আজকে ইলিশ মাছের দামটা অনেকটাই কম, আগের হাটে একটু বেশি ছিল, তো হলে আজকে সাইজটা অনেকটাই বড় আছে। আজকে চলুন হলদিয়া মাছের বাজারটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এবং ইলিশ মাছের দামটা কতটা সেটাই বলবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আজ বুধবার, তো আমাদের তো এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, রবিবার আর বুধবার। তো চলে যাচ্ছি হাটে। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ পরের দিনই স্বাধীনতা দিবস ছিল। মানে ওই চারিপাশে যে অনুষ্ঠান হচ্ছিল, বা তাছাড়া পতাকা উত্তোলন থেকে শুরু করে ওগুলোতেই সময় কেটে গেছে। তাছাড়া এখন আমি ফোন খুব একটা বেশি চালাচ্ছি না। হ্যাঁ, তাছাড়া একদমই যে ফোন ঘাঁটছি না তা নয়, মাঝে মধ্যে ফোন ঘাঁটছি। তো সেই কারণে কদিন একদমই ভিডিও দিতে পারিনি, কারণ ফোন ঘাঁটতে গেলে চোখের উপর চাপ পড়বে। তো যেহেতু লেন্সটা লাগানো আছে, তো আজ যখন বেরোলাম তাই ভাবলাম একটা ভিডিও করাই যাক। তো চলুন বাজারে যাই। তো আজকে আর সাইকেলটা নিয়ে আসিনি, কারণ ডাক্তার সাইকেল চালাতে এখন না বলেছে। আর আমাদের বাজারটা যেহেতু কাছে, তাই ভাবলাম হেঁটেই চলে যাই। তো বেশি কিছু নিব না, তো মাছ একটু নিয়েই চলে আসবো, কারণ বাবার ডিউটি পড়েছে। না হয় আজকে হয়তো নিরামিষ খেয়ে থাকতে হবে। তো যাই হোক, তো আজ 10-12 দিন হয়ে গেছে, তাই ভাবলাম একটু হেঁটেই যাই এইখানে, যেহেতু কাছে আমাদের হাটটা। তো হাটে ঢুকলে সামনে বেশ কিছু ফলের দোকান বসে, তারপরে খাবারের দোকান। তো মাছটা নিয়ে মাছ বাজার থেকে ঘুরে আসি। তো ফলের দামটা কেমন তারপরেই দেখাবো না হয়। কদিন এত বৃষ্টি হয়েছে, তাই হাটটা পুরো কাদা হয়ে গেছে। আর সাইডে যে দুদিকে পুরো মশলাগুলো হচ্ছে মশলার দোকান, তেল মশলা, মানে যেগুলো ভুসিমাল দোকান বলি। তো ওই দোকানগুলো অনেকগুলোই দোকান বসে। তো শুধু ওখানে মশলা নয়, ওখানে পাস্তা, চিপস এবং বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আর এই রাস্তার ধারে ধারে বয়স্ক দিদারা, কাকিমারা, ওরাই কম কম সবজি নিয়ে বসে। তো বড় সবজি বাজারটা ওই পাশেই আছে। তো এই যে এইটা আমাদের মাছ বাজার। তো এই যে ট্যাঙ্কের নিচেই একদম, মানে এটা BPCL, ভারত পেট্রোলিয়াম গ্যাস। তো এর নিচেই একদম হাটটা বসে। তো এই পাঁচিলের গায়েই একদম হাটটা বসে। তো বেশ বড় মাছের বাজারটা বসে। তো চলুন মাছগুলো ঘুরিয়ে দেখাই আজকে আপনাদের। আজকে বুধবার বলে মনে হয় মাছের দোকানগুলো একটু কম এসছে, কারণ বুধবার একটু কম আসে, রবিবার হলে এর চেয়ে বেশি আসে দোকানগুলো। তো বেশিরভাগ তো ওই সামুদ্রিক মাছ, নোনা মাছ। তো চলুন, ওপাশে ইলিশ আছে, তো দেখি ওটা কত করে বলছে। তো প্রথম পেটির মাছটা 600 টাকা করে। তো মাছটা মোটামুটি দাম খুব একটা কম নয়, তো সেই জন্য ওই ঠিকই আছে। তো এটা 700 টাকা করে, কিন্তু এটাই হাত দেওয়া যাচ্ছে না, মানে একদমই টাইট হয়ে আছে বরফে একদম। তো এই বড় ইলিশটা 900 টাকা করে। তো মোটামুটি ঠিকই আছে। তো আজকে একটু দামটা কম, কারণ সাইজ অনুযায়ী অনেকটাই কম দাম। এই মাছখানটা যদিও দাম কম, কিন্তু মাছটা কতটা ভালো হবে তা বোঝা যাচ্ছে না, কারণ এতটাই শক্ত মাছ, মানে হাত দিয়ে বোঝার উপায় নেই, মানে এতটাই শক্ত হয়ে আছে বরফের মতন। তো চলুন সামনের দিকে যাই, দেখি আর কোনো মাছ আছে নাকি, মানে ইলিশ আছে নাকি আর কোথাও। তো সামনেরটা প্রচুর কাদা। তো মাছের ওই পেটির প্লেটগুলোই ফেলা আছে, দেখি দোকানদাররা ফেলে দিয়েছে, কারণ এত কাদা কেউ যেতেই পারছে না। একে তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তার উপরে যে মাছে জল দেওয়া চলছে, তো সব জলেই একদম যাতা অবস্থা। আর এখানে আমাদের চিংড়ি মাছটা একটু বেশি দাম থাকে সবসময়ের জন্য, 40 টাকা 50 টাকা শ থাকে। তো যাই হোক, ভেনামিটা একটু কম থাকে। আর এদিকে সব পোনা মাছ নিয়ে বসছে। তো এদিকে মোটামুটি বড় পোনাগুলো 160-70 টাকা করে, আর ছোটোগুলো 120-30 টাকা। তো কাতলাগুলো 250। আর একই দাম সবসময় থাকে না, প্রত্যেক হাটের দাম কম বেশি হতে থাকে, মানে মাছ যেরকম আমদানি থাকে দেখি বাজারে বেশি কম থাকলে সেই রকমই দাম উঠে পড়ে। তো যাই হোক, এই সাইডটা অনেক দেশি মাছ আছে। তো চলুন সামনের দিকটা যাই। তো আমিও একটু রুলি মাছ আর পোনা মাছ নিয়ে নিয়েছি। তো রুলি মাছটা আমাদের এখানে 540 টাকা। আর এই যে সামনে অনেকগুলো জায়গা খালি দেখছে না, ও ফাঁকা ফাঁকা, তো ওগুলোই অনেক দোকান বসতো। তো আজকে বুধবার বলে হয়তো আসেনি, মানে বুধবারে সবারই ডিউটি থাকে, তাই হাটটা ঠিক করে জমে না বুধবার দিন। এই তো আজ মাছের বাজারটা এত ফাঁকা ফাঁকা, রবিবার হলে তো ঢোকাই যায় না। তো এখানে সিলভার কাপ 130 টাকা করে, বড় বড় সিলভারগুলো। আর চলে এসছে এখন সামনেটা, তো ফল নেব বলে। তো এখানে 8 পিস মুসম্বি 50 টাকা, আর 500 আপেল 80 টাকা। তো মৌসম্বি যদি বাজারে প্রচুর থাকে তখনই দামটা কম থাকে, এরকম 8 পিস 9 পিস করে 50 টাকায় দিয়ে দেয়। তো আমার বাজার হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। তো শুধুই মাছ নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি, আর কিছু নেইনি। তো পরের দিন যেহেতু 15ই আগস্ট ছিল, তাই চারিদিকে পতাকার দোকান বসছে। তো আমি চলে এসেছি এখন বাড়ি যাব। তো গেছিলাম সে রাস্তাটা দিয়ে, সে পথ দিয়ে গেছিলাম মন্দিরের সামনে দিয়ে আমাদের। তো এখন এদিক দিয়েই চলে এলাম, আর সেদিক দিয়ে যাইনি। ওই যে ঝিলটার ওপাশে যে মন্দিরটা, মানে ওদিক দিয়েই গেছিলাম যাওয়ার সময়, আর এই পাশ দিয়ে চলে এলাম। তো 2 দিক দিয়েই যাওয়া যায় হাটে। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।